আপনার যাওয়া লাগবে না, আমরাই আপনার পক্ষ থেকে হক আদায় করব। এতগুলো তরুণ সন্তান মিলে ইনশাআল্লাহ আপনার পক্ষ হয়ে আমরা বাতিলের বিরুদ্ধে লড়াই করব। বাবা এক বাক্য বলছে, শোনো, তোমরা তো আমাকে ঘরে থাকতে বলো, কিন্তু আল্লাহর আয়াত তো আমাকে বসে থাকতে দেয় না। আল্লাহ তো কোরআনে বলছেন, ইনফিরু খিফাফা ওয়া থিকালা ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ। হালকা হও আর ভারী হও, বের হয়ে পড়ো ময়দানে, আর মাল দিয়ে আর জান দিয়ে জিহাদ করো আল্লাহর পথে। তো যতদিন যুবক ছিলাম দেহ হালকা ছিল, তখনও গিয়েছি ময়দানে। এখন বৃদ্ধ হয়েছে, শরীর ভারী হয়েছে, তাতে কি? আল্লাহ তো বলেছে হালকা হয়ে আর ভারী হয়ে ময়দানে বের হতে হবে। সুতরাং পুত্র হয়ে তোমরা যদি আমাকে না নিয়ে যাও, আমি অন্য কারোর সাথে ময়দানে যাবো, তবুও যাবো। এই বয়সেও আমি কিছু অবদান রাখতে চাই আল্লাহ দ্বীনের জন্য। অবশেষে সন্তানরা রাজি হলো, তাকে নিয়ে বের হলো। সর্বপ্রথম নৌপথে যেতে হবে, নৌযানে দীর্ঘ পথ পাড়ি দিয়ে শত্রুদের বিরুদ্ধে জিহাদ করতে হবে। সারা জীবনে এইভাবে যুদ্ধ করতে অভ্যস্ত না, এই বুড়ো বয়সে নৌযানে ওঠে ফসলা সইতে পারলো না। এক পর্যায়ে নৌযানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। সন্তানরা পেরেছান, বাবা তো ইন্তেকাল করেছে, দাফন করবে কোথায়? এই পানির ভেতরে বাবার লাশ ফেলে দিতে কোন সন্তানের মন চাইবে? জানাজা পড়ে লাশটাকে এক কোনায় নিয়ে রাখলো, যেখানেই মাটি পাবে সেখানেই নিয়ে দাফন করবে। এখন একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, সপ্তাহ পেরিয়ে 10 দিন চলে আসলো। কারণ সমুদ্রের ভেতরে চাইলেই তোর মাটি পাওয়া যায় না। বহুদিন পরে, 10 দিন পর একটা দ্বীপ পেলো, একটা চরের সন্ধান পেলো। সেখানে জাহাজ লঙ্গর করলো, লাশের কাছে গেল, ভাবলো এবার তো লাশটা খুললেই দেখা যাবে বিভৎস দুর্গন্ধ বের হয়ে আসছে, হয়তো লাশ ইতিমধ্যে পচে গিয়েছে, গলতে শুরু করেছে। কিন্তু যখন তার চেহারাটা খুললো, অবাক হয়ে তারা লক্ষ্য করলো এখনো পুরো লাশ তাজা আছে, চেহারার মধ্যে নোরানি হাসি ফুটে আছে। দেখা যাচ্ছে দ্বীনের জন্য কে তার চাইতে বেশি অবদান রাখবে, এজন্য এই পরিমাণ প্রতিযোগিতা করতে। এমন অন্তত 1000 ঘটনা সাহাবীদের জীবনে থেকে উল্লেখ করে বলা যাবে। আগেই বলেছে লম্বাচড়া আলোচনা করে আপনাদের মূল্যবান সময় নষ্টের কারণ হবো না, বড় মাহফিলে বড়রা কথা বলবেন, এটাই শ্বাস। আমাদের মতো ছোটরা এখানে সময় নষ্ট করা মুনাসিব না। তো শুধু এই মূল বার্তাটা আমি দিয়ে গেলাম। হ্যাঁ, আবার এটা চিন্তা করার কারণ নেই হুজুর 5 মিনিট ওয়াজ করে আবার হাদিয়া নিয়ে ভাগে কিনা। না হুজুর, হাদিয়া রাখবেন ইনশাআল্লাহ, 1 পয়সাও নিতে হবে না, যদি প্রয়োজন হয় দিয়ে যাবে ইনশাআল্লাহ, নেওয়ার কোনো জরুরত নেই। তা আমি মূল বার্তাটা দিয়ে গেলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করে